হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আর কে ভিলেজ ফুডে একটা মাছের রেসিপি নিয়ে। তো মাছটা আমি এখানে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর মাছটা প্রথমে আমি ভেজে নেব। তো তার জন্য আমি এখানে মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপর মাছটা আমি ভেজে নেব ভালোভাবে লাল লাল করে। তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। আর মাছের মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়েছি 3টে টমেটো, আর নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে কাঁচা জিরা। তো এগুলো আমি বেটে নেব। আর টমেটোটা আমি কেটে নেব। এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর কাঁচা জিরে বেটে নিয়েছি। আর গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি তেলটা গরম হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প বেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজের ওপর আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ তেলটা ছিটিয়ে লাগবে না বলে। আর তেলটা লাল হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা, দিয়ে ভালোভাবে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে। আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি বেটে রাখা কাঁচা জিরেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ এটা চেপে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো ফুটে গিয়েছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটার তেল ছেড়ে এসছে, দেখুন ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এরপর আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দেব মশলাটার উপর, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও আমি চেপে একবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এরপর আমি 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। আবারও আমি 1/2 বাটি মতো পানি দিয়ে দিচ্ছি, দেখবো ফুটিয়ে নেব। ফুটে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এরপর আমি সব মাছ ভাজাগুলোই দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে গিয়েছে। এরপর আমি ভালোভাবে এটা আবার ঘুরিয়ে নেব। তো দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার রান্না করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।